নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে সুস্বাগতম। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি ভিডিওটা দুদিনের মাত্র দিলাম, দুদিন অ্যাডজাস্ট করে আমি তারপর ভিডিওটা দিচ্ছি। তো দেখুন, যেদিন গামের গাছ কাটা ছিল, আগামীকাল, সেই দিন আমাদের বাড়িতে পাটু সহ সন্ন্যাসীরা এসেছিলেন। সেই জন্য মা পাটু এবং সন্ন্যাসীদের পা ধুয়ে মুছিয়ে দিচ্ছে। সেই জন্য আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে আমার মেয়ের দৃশ্য দেখুন, যেহেতু ঢাক বাজনা বাজছে সেহেতু ওর কোমর দোলাতে মন যাচ্ছে, সেই জন্য ও ঢাকের তালে কোমর দোলাচ্ছে, জানেন তো। পরের দিন আমি ভিডিওটা শুরু করলাম। অফ ক্যামেরায় আমি সমস্ত লুচি বেলে টেলে মেখে টেকে নিয়েছিলাম, তারপরে ভাজাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলুন, যেহেতু আজ খুবই তাড়া আছে, এখনও 8টা মতন বেজে গেছে জানেন। আর এদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে, এরপর আমি রেডি হয়ে স্নান টান করে তারপরে তো যেতে হবে মন্দিরে, তাই না। আর এদিকে দেখুন, একটু ছোলার ডাল করেছিলাম, আর এদিকে একটু কুমড়োর তরকারি করেছি লুচির জন্য। তো বাবা আমার বাপি আর বড়মশাই একটু খেয়ে টেস্ট করে দেখে বলছে খুব সুন্দর হয়েছে। আমরা তখন খাবো না, পুজো টুজো করিয়ে এসে তারপর খাবো। আর এইদিকে মাত্র 4টে ভাজতে আছে, জানেন তো। ব্যাস, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। ওই যে বললাম 8টা মতন বাজে, প্রায় 9টা মতন হবে, 9টা মতন বাজবে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো পুজো করানোর উদ্দেশ্যে। সমস্ত কিছু সারা হয়ে গেছে, শুধু আমি রেডি হব আর আমার মেয়েকে রেডি করাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে পড়েছি। মেয়েকে তো আগেই রেডি করে দিয়েছিলাম, তারপরে মন্দিরে পৌঁছেও গেছি। মেন মন্দিরে তো পুজো হয়ে গেছে, এরপর এইখানে হবে পুষ্পাঞ্জলি দেয়া। দেখবেন মেন মন্দির, এই দেখুন ওই যে মন্দির। আর এত ভিড় জানেন তো, এই গরমের মধ্যে আমি ওইখানে থাকতে আমি থাকছিলাম, কিন্তু আমার মেয়ে থাকতে পারছিল না, সেই জন্য আমি বাইরে বেরিয়ে এলাম। আর ওইখানে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের দর্শন আর বাবার দর্শন করে এলাম। মাকেও দেখলাম, বাবাকেও দেখলাম। আসার পথে দেখছি মন্দিরেতে এখানে মায়ের পুজো হচ্ছে, তার জন্য একবার বসেও পড়লাম। আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন, বাড়ি যেতেই চাইছে না, বাবার মন্দিরে খেলা করবে। কিন্তু এত রোদ্দুরে তো খেলা করলে হবে না, আর খুব ওর খিদে পেয়েছিল, যেহেতু ঠাকুরের প্রসাদ খেয়েছে আর এখন খিদেও নেই, তাই মনে ইচ্ছাই খেলা করছে। তো টাটা।